আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো রেড ভেলভেট কেক। আর এই কেকটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজা, দেখতে খুবই ভালো লাগে। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বলে দিয়ে দিচ্ছি 3টি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে 2-1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর সাথে দিয়ে দিচ্ছি, আর ডিমের সাদা অংশটা নিয়েছি আমি। সাদা অংশটা 1 মিনিট বিট করার পরে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দুইটাকে একসাথে আমি ফোমি আকার করে নিব। 3 থেকে 4 মিনিট লাগবে মিডিয়াম হিটে আমি এটাকে ফোম করে নিব। আমার ফোমটা অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখুন ফোমের স্ট্রাকচারটা দেখুন। এরপরে আমি ডিমের 3টি কুসুম দিয়ে দিচ্ছি, 3টা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই 3টাকে আমি আবার 1 মিনিট বিট করে নিব। তারপরে বিট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড তেল। 1/4 কাপ পরিমাণ লিকুইড তেল দিয়েছি, 1/4 কাপ তেল দিয়েছি। সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখন আমি সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি লবণ, 1 চিমটি সোডা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, কোকো পাউডার। আর কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। এরপরে সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটার সাথে আমি দিয়ে দিব বাটার মিল্ক। এই বাটার মিল্কটা আমি 1/2 কাপ পরিমাণ দুধের সাথে 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস অথবা ভিনেগার দিয়ে আপনারা এই মিল্ক বিটারটা করতে পারেন। 1/2 কাপ পরিমাণ দুধের সাথে 1.5 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি আমি, হোয়াইট ভিনেগার। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার। আর এই রেড ফুড কালারটার সাথে এর আগে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, সেটা কিভাবে যেন বাদ হয়ে গেছে। তারপরে আমি একসাথে সব মিক্সড করে নিয়েছি। এখন এটা কালারটা আরেকটু চলে আসবে কিছুক্ষণ পরে। তারপরে আমি একটি মোল্ডে একটু তেল ব্রাশ করে বেকিং পাউডার দিয়ে দিয়েছি, বেকিং পেপার দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে পর। তারপরে আমি এখন কেকের বাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চুলায় আমি বেক করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে আমি 15 মিনিট গরম করে নিয়েছি। ভিতরে এয়ার বাবলসটা বের করে নিচ্ছি। এখন আমি পাতিলটা গরম হওয়ার পরে 15 মিনিট গরম হওয়ার পরে মিডিয়াম আছে 15 মিনিট গরম করে নিয়েছি। তারপরে লো হিটে এটাকে আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তারপরে ঠিক 30 মিনিট পরে, আমি 25 মিনিট পরে চেক করেছি, 30 মিনিট পরে দেখুন আমার কেকটা কেমন হয়েছে। তারপরে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা লেয়ার বসিয়ে দিয়েছি, আর উপরে আমি ঠান্ডা দুধ ব্রাশ করে নিচ্ছি। তারপরে এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, যে যেমন ক্রিম পছন্দ করেন তাও মিনিমাম দিতে হবে কিছুটা, যাতে কেকের লেয়ারের সাথে মিল হয়ে আসে। তারপরে এখন আমি একটা লেয়ার পুরাটা কভার করে দিয়েছি। তারপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার দুধ ব্রাশ করে দিব এটার উপরে। ঠান্ডা দুধ ব্রাশ করার পরে আবার দিয়ে দিব হুইপ ক্রিমটা।
তারপরে 4-5টা ভালোভাবে কভার করে এটা ফ্রিজে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। আমি 10 মিনিট রেখেছি, আমার হাতে একটু সময় কম ছিল এই জন্যে। তারপরে এটাকে আমি চেষ্টা করবেন কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে যাতে সুন্দর দেখা যায়, ফিনিশিংটা একটু ভালো করতে হবে। এরপরে আমি যে আরেকটা লেয়ার রেখেছি ওইটাকে হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে বা ব্লেন্ডারে গুঁড়া গুঁড়া করে উপরে একটু দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এখন একটা স্টার নজল দিয়ে ফুল এঁকে দিচ্ছি। এরপর নিচে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি